নাচ বান্ধবীরা আর আমার নামে কিছুই বলতে পারবে না, যে বলে যে শুধু তুই শাড়ি পরতে পারিস না, এটা করতে পারিস না, ওটা করতে পারিস না। আজ আর আমার কিছুই বলতে পারবে না। কি সুন্দর একটা শাড়ি পরেছি, কি সুন্দরই না লাগছে আমার। যাই এখন বান্ধবীর সাথে ঘুরতে বেরিয়ে দিই। ড্যাং ড্যাং করে বেরিয়ে পড়েছে শাড়ি পরে। সেন্টারের মধ্যে এখন তো কোথাও জায়গায় বসতেও পারবো না, একটা চেয়ারও পাতেনি কিট্টিগুলোতে। পুজো দেখতে এসেছে, চেয়ার ছাড়া সব কিছু ভালো লাগে না। ঠাকুরগুলো ভালোই বানিয়েছে, ভালো লাগছে না আমার, আর শাড়ি সামলাতে পারছি না, আমার বসতে ইচ্ছে করছে। কোথায় বসবো আমি? যে সামনে যে একটু বেশ ঠাকুরটা বেশি ভালো বানিয়েছে, নাম করি সেটা আমার মাথায় একটু বুদ্ধি বুদ্ধি দেয়। যাই ওদিকটায় যাই, দেখি কি আছে। সরস্বতী পুজোতে এটাই নিয়ম, দোকান বসবে, ফুচকা খাবো। সমস্ত পূজায় এই ফুচকা না খেলে আমার হয় না। যাই তাড়াতাড়ি যাই। যা, আমার আর ফুচকা খাওয়া হলো না, ভিড় পড়ে গেছে। গান বাজছে, নাচতে হবে। পুজো এসেছি, কোনো ফটো টটোও তুললাম না। যাই কয়েকটা ফটো তুলে নিই, ভালোই তো লাগছে আমাকে। ও মাই গড, একটা ফটো তুলে নিই ভাই, বেশ ভালো লাগবে। ইনস্টাগ্রামে আপলোড দেবো, হ্যাশট্যাগ সরস্বতী পুজো। কি সুন্দরই না লাগছে আমায়। ওরা নাচছে, নাচুক কি, আমি ফটো টটো তুলবো, সুন্দর সুন্দর ভিডিও করবো, আর খাবো দাবো, শেষ আমার পুজো। অত বেশি নাচা লাগে নাকি? চাই এবার একটু ফুচকাটা দেখি, জোটে নাকি কপালে। এখনো অনেক ভিড়, ভালো লাগে না আমার। দেখি কি হচ্ছে ফোনে, একটু ক্যামেরায় দেখি আমার মুখটা। আরে চোখের এখান দিয়ে একটু হয়ে গেছে না, লেটকে গেছে না। দেখি কোনো জায়গায় ওদের কাছে আইলাইনার আছে নাকি, একটু দিয়ে দিই আইলাইনারটা। আরে আস্তে আস্তে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোদের কাছে আইলাইনার আছে? নেই তোর কাছে? আচ্ছা আমি যাচ্ছি। নাচছি নাচছি, কিন্তু তার আগে বল তোর কাছে আইলাইনার আছে? আইলাইনার আইলাইনার, হ্যাঁ হ্যাঁ আইলাইনার আইলাইনার। শুনতে পাচ্ছিস না? কোনো আমাকে জিনিসটাকে নিয়ে এসেছি, ভালো লাগে না আমার। আর কাঁচের চুড়িগুলো কেন করে খুলে ফেলবো আমি এখন, ভালো লাগে না। ভেঙে টেঙে গেলে মা আমাকে পিটিয়ে চারকার করে দেবে। কি সুন্দরী না ঠাকুরটা হয়েছে। আমাদের পাড়ায় যদি এরকম ঠাকুর হতো না, আমি আর সেন্টারে আসতাম না এই পুজো দেখতে। পাড়াতেই ছবি তুলে সবকিছু করে নিতাম, ভালো লাগে না আমার। এমনিতেই আমি বোকা, শাড়ি সামলাতে পারি না, আজকেও শাড়ি সামলাতে পারছি না, ভালো লাগে না আমার। শাড়ি সামলাতে পারছি না কেন আমি? কোন মাথার পুজো দেখতে এসছি, এখনো খাবারটা পর্যন্ত দিল না। আর ফুচকা স্টলেও খুব ভিড়, যেতে ইচ্ছে করছে না। ঠেলাঠেলিকে আমার মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যাবে, কারণ যে একটা খোলা ফুল গুজেছি না, এটার পাপড়ি চাপড়ি ছিঁড়ে সব নষ্ট হয়ে যাবে। তখন আমি কি করবো? আমার শাস্তি পুরো নষ্ট হয়ে যাবে। আর কাঁচের চুড়ি পড়েছি, দেখ কাঁচের চুড়ি পড়েছি, অর্ধেকটা তো ভেঙে গেছে। এখান দিয়ে দেখ ভেঙেই গেছে, এদের ভেঙেই গেছে। এখানে কি হবে? এগুলো ভেঙে গেলে মা আমাকে পিটিয়ে পিটিয়ে ছাড়খাট করে দেবে। ভালো লাগে না। এখন দেখি গা গিয়ে, ভিড়টা কমলো না। হ্যালো, হ্যাঁ মা, পুজো দেখছি। না না টেনশন করে না, বান্ধবীদের সাথেই আছি। হ্যাঁ হ্যাঁ সেন্টারেই আছি, বাইরে বেরোয়নি। টেনশন করার কোনো দরকার নেই, কিছু শুনতে পাচ্ছি না আমি। এরপর 3বার করে গেলাম ফুচকা স্টলে দেখতে, ভালো লাগে না, কিচ্ছুটি পেলাম না আমি, এত ভিড়। আবার 5 মিনিট পরে যাব আমি, তারপরে দেখবো ভিড় আসে কি কোথা থেকে। আমি এবার ফুচকা খেয়েই ছাড়বো। পুজো আসলে মানুষ ফুচকা আবার না খায় নাকি? কি সুন্দর নাচছে ওরা, আমার ইচ্ছে করছে নাচতে যেতে, ভালো লাগে না, আমার শাড়ি নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমি যাই, বরঞ্চ আমার নাচতে ইচ্ছে করছে খুব, যাই যাই যাই। নাচি নাচি নাচতে নাচতে নাচি নাচি নাচি, খুব নেচেছি রে। এখন যাই, টাটা। ফুচকা দেখি, 5 মিনিট তো হয়ে গেছে, ফুচকা স্টলে গিয়ে দেখি হলো নাকি আমার জন্য জায়গা। যাই। কাকু বেশি বেশি করে টক জল দাও। ফাইনালি ফুচকা খেতে পেরেছে। ও বাবা, অনেক খেলা দেখাকে ফুচকাটা খেয়ে আসতে পারলাম। ও বাবা, আমি আর থাকবো না এই সেন্টারে, আমি বাসায় যাই। টাটা টাটা টাটা, আমি বাসায় চলে যাই। টাটা টাটা টাটা।